ফকিন্নির ঘরের ফকিন্নি ফেরাউন মানুষের জমিনের শশা কেটে কেটে টুকরি ভরে মাথায় নিয়ে নিয়ে মিশরে বিক্রি করে কিছু টাকা পাইছে। এক পর্যায়ে ফেরাউন জনগণের শান্তির ভোট নিয়ে চেয়ারে বৈশা ওই ফকিন্নির ভোলা হামানের ওজিরে আজম বানায়, কয় হামান একটু গরম গরম ভাব লাগে, কয় কি, কয় খোদা খোদা বাপ। কি করবা, কয় দাবি করব, কয় করো, বলে আনা রব্বুকুমুল আ'লা। দাবি করলে আবার ছোট খোদা দাবি করে, কে বড়টাই করি, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের লোহিত সাগরের পানিতে চুবাইয়া শেষ। কত বড় চালাক, কত বড় বাহাদুর, কত বড় পণ্ডিত ওই নমরুদ, ওই কারুন, এই ফেরাউন। যেই নমরুদ ক্ষমতার চেয়ার পাইয়া গরম হইয়া কয় আল্লাহ রে মেরে ফেলবো, ঝামেলা শেষ। বাঁশের সিঁড়ি বানাইছে, উপরে গিয়ে গুলি মারবে আল্লাহ রে। ঠিকই তীর নিয়ে উপরে গিয়া গুলি মারলো ধনুক। আল্লাহ কয় তুই কত নাম্বারের চালাক, তোরে তো আমি বানাইছি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ একটা প্রাণীর লাগাই দিছে, রক্ত লাগছে, তীর ধনুকের মাথায় নিচে একা দেখ এই রক্ত, আল্লাহরে মেরে চলে আসছে। সেই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য একজন ফেরেশতাও পাঠান নাই। একটা অসুস্থ মশা নমরুদের জীবনকে নাশ করে দিল, সাথে জুতা মোবারক। ওই জুতাও এখনো আছে, ওই মশাও এখনো আছে, ওই আল্লাহও এখনো আছে না নাই? কুয়াশার ভেতরে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। হঠাৎ দেখা যায় আগুন জ্বলে, বারবার আগুনের পাওয়ার কমে আর একটু বাড়ে। কিউ আগুন কেন, কয় পেছনে একটা টাটকা আহাম্মক দাঁড়ানো। আগুনের পেছনে কে দাঁড়ানো? আহাম্মক, চূড়ান্ত গাদ্দার পেছনে দাঁড়ানো। ও দাঁড়ায় দাঁড়ায় মোমবাতিটারে টানতেছে। কি পরিমাণ বেহায়া হলে জান্নাতের বাগানে আসার সময় বিড়ি টানে, যাওয়ার পরেও বিড়ি। ঘরের থেকে আসছে, ওয়াজে যাই, কপাল বড় খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না, দোকানের আড্ডায় বসে 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 কবিরা গুনাহ করে। আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তবে কপাল খারাপ, বয়ান শুনতে পারে না, গজবের মোবাইলে গ্রাস করে নিয়েছে। আর একদল কপাল পরা বসে আছে, 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনবে, 5 মিনিটের জন্য সময় দিয়ে মোনাজাতটা দিতে পারবে না, নিঃসন্দেহে কপাল পোড়া। মোনাজাতের আগে দেখবেন দৌড় আর দৌড়, পাগল হয়ে গেছে। আমলের তো কোনো কিছুই নাই, এমনেই তো নাচ নেওয়ারা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এরে যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ দয়া করে কোরআনের বাগানে নিয়ে আসছে, তুমি বাহাদুরি করে কেউ আসতে পারো নাই। কে আনছে?
আমার মাওলায় দয়া করে ঢুকায় দিছে, কান্না নিয়ে তওবা না করিয়া এই ময়দান ছাড়িও না রে বাবা। মাওলার কাছে দিলটারে ফিরায় দাও আর আল্লাহরে বলো, আল্লাহ এই ময়দানে তো অবশ্যই তোমার রহমত আসতেছে, কারণ আমার আল্লাহ কয় ও ফেরেশতারা জানায় দাও এই ময়দানে যারা বসছে সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर।